নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে রেলওয়ের এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রেলওয়েতে এনটিপিসি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 10,884টি ভ্যাকেন্সিসের কথা উল্লেখ করা আছে, যেখানে 10,484টি পদে এনটিপিসির ভ্যাকেন্সিস অফিসিয়ালিভাবে ঘোষণা করা হলো। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ, 10,484টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং বিগত বছর যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের তুলনামূলকভাবে এই বছর অনেকটাই ভ্যাকেন্সিস কম। বিগত যে নিয়োগটি হয়েছে সেখানে 35,000 ভ্যাকেন্সিস ছিল, তবে এই বছর ভ্যাকেন্সিস কি আরও বাড়তে পারে কি না, কতটা সম্ভাবনা আছে অবশ্যই আমি ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই রাজ্যের ক্ষেত্রে জোন ওয়াইজ ভ্যাকেন্সিস কত আছে, কারা কারা যোগ্য প্রার্থী, কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে এবং আবেদন কবে থেকে করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানা উচিত। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে অনস্ক্রিন যে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ, এই নোটিশটি 24/7/2024 তারিখে প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিশ 24/7/2024 তারিখে প্রকাশিত হয়েছে। 24/7/2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে কোন কোন পদে কত ভ্যাকেন্সিজ আছে এবং কোন জোনে কত ভ্যাকেন্সিজ আছে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে যে ভ্যাকেন্সিসটি দেখে নেব সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পদে তোমরা অ্যাপ্লাই করার জন্য যোগ্য প্রার্থী হবে। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমন কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি পদে ভ্যাকেন্সিজ আছে। এছাড়াও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়াও ট্রেন ক্লার্ক অর্থাৎ টিসি পদে নিয়োগ করা হচ্ছে। নন সেফটি পদ তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে উচ্চ মাধ্যমিক পাশের জন্য তোমরা যোগ্য প্রার্থী, যেখানে 3,404টি পদে নিয়োগ করা হচ্ছে। তবে বিগত যে নিয়োগটি হয়েছে সেখানে আমরা দেখেছি 10,000 ভ্যাকেন্সি ছিল এবং এখানে আরও একটি পদে নিয়োগ করা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টি মাত্র পদে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের জন্য তোমরা এই পদগুলোর জন্য যোগ্য প্রার্থী হবে। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন পদে কত ভ্যাকেন্সিজ আছে প্রত্যেকটাই উল্লেখ করা আছে, যেখানে অল ওভার 3,404টি ভ্যাকেন্সিজ আছে এবং যারা গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিজ সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি, যেখানে গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমন কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টেন্টস, এছাড়াও রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। এই পদগুলোতে যারা তোমরা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 10,884টি ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে এবং পোস্ট ওয়াইজ কত ভ্যাকেন্সিস আছে প্রত্যেকটা এখানে উল্লেখ করা আছে। তবে বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগে আমরা দেখেছি 24,000 ভ্যাকেন্সিসে নিয়োগ করা হয়েছে বিগত নিয়োগে। তো তুলনামূলকভাবে এই বছর অনেকটাই ভ্যাকেন্সিস কম। এই কম থাকার কারণ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটা ডিপার্টমেন্টাল নোটিশ, শর্ট নোটিশ বলতে পারো। এই নোটিশে মিনিমাম ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে, তবে যখন নিয়োগ প্রক্রিয়াটি শুরু হবে বা নোটিশ প্রকাশিত হবে এবং যে সমস্ত পদ এখানে বর্তমানে নেই সেই সমস্ত পদগুলো অ্যাড করা হবে এবং ভ্যাকেন্সিস আরও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভ্যাকেন্সিস আরও বেড়ে যাবে, যেখানে অল ওভার 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সিস চলে যাবে। এতটুকু নিঃসন্দেহে তোমরা থাকতে পারো, 30-এর কাছাকাছি ভ্যাকেন্সিস চলে যাবে। তো যে ভ্যাকেন্সিসটি তোমরা দেখতে পাচ্ছ এটা মিনিমাম ভ্যাকেন্সিস এবং এখানে বিভিন্ন পদ কিন্তু উল্লেখ করা নেই, সেই সমস্ত পদগুলো এখানে উল্লেখ করা থাকবে এবং ভ্যাকেন্সিসটি কিন্তু ডাবল হয়ে যাবে। তো বোঝা গেল এএলপির যে নিয়োগটি হয়েছে তোমরা দেখতেই পেলে, যেখানে ভ্যাকেন্সিস যে উল্লেখ করা ছিল সেই ভ্যাকেন্সিস কিন্তু পরবর্তী সময় কয়েক গুণ হারে কিন্তু বেড়ে গেছে। তো এই নিয়োগের ক্ষেত্রেও সেম থাকছে। তো চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ভ্যাকেন্সিস বাড়বে। যেহেতু অফিসিয়ালিভাবে নোটিশ প্রকাশিত হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার ফুল নোটিশ প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি জোন ওয়াইজ ভ্যাকেন্সিস কত আছে, এই রাজ্যের ক্ষেত্রে কোথায় কোথায় পোস্টিং তোমাদের থাকবে এবং জোন ওয়াইজ কত ভ্যাকেন্সিস এখানে উল্লেখ করা আছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। যেখানে তোমরা দেখতে পারবে কলকাতা এবং মালদাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে যে কলকাতা এবং মালদাতে ভ্যাকেন্সিস, কলকাতার ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে সেটা হচ্ছে 893 এবং মালদার ক্ষেত্রে 186টি এবং নর্থ ইস্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে শিলিগুড়িতে সেটা 82 অর্থাৎ 82টি ভ্যাকেন্সিস আছে। এছাড়াও সাউথ ইস্টার্নের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে মালদা এবং কলকাতাতে সেটা আমরা দেখে নিচ্ছি। মালদা এবং কলকাতাতে সাউথে যে ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মালদাতে ভ্যাকেন্সিস আছে 24 অর্থাৎ 24টি এবং কলকাতাতে ভ্যাকেন্সিস আছে
66টি। তো যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিস কলকাতাতে আছে। তো পরবর্তী সময় যখন ভ্যাকেন্সিস বাড়িয়ে দেওয়া হবে, এই জোন ওয়াইজ ভ্যাকেন্সিসগুলোও কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল, জোন ওয়াইজ ভ্যাকেন্সিসগুলোও পরবর্তী সময় বেড়ে যাবে যখন অল ওভার ভ্যাকেন্সিসটি বেড়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। আশা করি যারা প্রিপারেশন নিচ্ছ কন্টিনিউ চালিয়ে যাও, এবং যারা তোমরা প্রিপারেশন নিতে চাও বা অ্যাপ্লাই করতে চাও, তো দেরি না করে এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও, কেননা বেশি একটা সময় তোমাদের হাতে নেই। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ফুল নোটিশ প্রকাশিত হয়ে যাবে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যে ভ্যাকেন্সিস, বারংবার বলছি, যে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যাকেন্সিস মিনিমাম ভ্যাকেন্সিস। আশা করি খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশিত হবে এবং অল ওভার যে ভ্যাকেন্সিস সেটা তোমরা দেখতে পারবে। এটা মিনিমাম ভ্যাকেন্সিস এই নোটিশে উল্লেখ করা আছে। খুব সম্ভাবনা আছে এই ভ্যাকেন্সিস কিন্তু ডবলের থেকেও বেশি হতে পারে, যেখানে 30-এর কাছাকাছি ভ্যাকেন্সিস থাকবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি তোমাদের আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে বয়স কত থাকতে হচ্ছে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বয়স কত থাকতে হচ্ছে এবং কোন পরীক্ষা দিতে হচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে জানাচ্ছি, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স 18 থেকে 30 পর্যন্ত নিয়োগ করা হয়েছে বিগত নিয়োগের ক্ষেত্রে। তবে এই বছরের কোভিড-19-এর জন্য 3 বছর এক্সট্রা ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 33 যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। SC ST 18 থেকে 35 এবং 3 বছর এক্সট্রা পেয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে 18 থেকে 33 প্লাস 3 অর্থাৎ 36 পর্যন্ত তোমরা এখানে সুযোগ তোমরা পাবে। এবং এই পদগুলোর ক্ষেত্রে যে বেতন থাকছে, লেভেল 2 এর বেতন থাকছে বেসিক পে 19,900 এবং 19,900 থেকে 63,000 টাকা পর্যন্ত বেতন। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। তো প্রথম মাস থেকেই তোমরা প্রথম মাস থেকে 30-এর কাছাকাছি বেতন পেয়ে যাবে। এবং যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করবে, তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 33 এবং কোভিড-19-এর জন্য 3 বছর এক্সট্রা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 18 থেকে 36 যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। SC ST হলে 18 থেকে 38 প্লাস 3 এবং ওবিসি হলে 18 থেকে 36 প্লাস 3 অর্থাৎ 18 থেকে 39 পর্যন্ত যারা ওবিসি তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং এই পদগুলোর ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। যে সিলেকশন প্রসেস অনুযায়ী এখানে নিয়োগ করা হবে, CBT 1 এবং CBT 2 এই দুটি পরীক্ষা প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কম্পালসারি রয়েছে, CBT 1 এবং CBT 2। এবং কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট থাকছে। টাইপিংয়ের যে সমস্ত পদগুলো আছে সেখানে তোমাদের স্কিল টেস্ট দিতে হচ্ছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে তোমাদের CBT 1 এবং CBT 2 প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমাদের অ্যাটেন্ড করতে হবে। CBT 1 যে পরীক্ষা থাকছে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, ম্যাথ থেকে 30 নম্বর, রিজনিং থেকে 30 নম্বর, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, যেখানে MCQ টাইপের পরীক্ষা হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকবে। 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এবং নেগেটিভ মার্কিং 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, এই রাজ্যেই পরীক্ষা সেন্টার তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যে সকল প্রার্থী তোমরা CBT 1 পরীক্ষা পাস করবে তারা CBT 2-র জন্য ডাক পাবে। এই পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, ম্যাথ থেকে 35 নম্বর এবং রিজনিং থেকে 35 নম্বর, অর্থাৎ 120-র মধ্যে পরীক্ষা থাকছে, যেখানে 120টি প্রশ্ন 120 নম্বরের পরীক্ষা থাকবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এই পরীক্ষা যারা CBT 1 পাস করবে তারাই অ্যাটেন্ড করতে পারবে। এবং সর্বশেষ এই পরীক্ষার উপর মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এই পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তবে প্রথমে যে পরীক্ষা থাকছে সেই পরীক্ষায় তোমাদের পাস করতে হবে। তো এই ছিল সিলেকশন প্রসেস এবং বয়স তোমরা দেখতে পেলে। খুবই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি ভালো সংখ্যায় ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে এই মুহূর্তে। তবে এই ভ্যাকেন্সিস পরবর্তী সময়ে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রিপারেশন চালিয়ে যাও যারা অ্যাপ্লাই করতে চাও, যারা পরীক্ষায় বসতে চাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।